আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, কাঁচা টমেটো আর কালা বেগুন দিয়ে রান্না করব। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে রান্না করব সরি শুটকি দিয়ে, দেশি আলু দিয়ে। দুইটা রেসিপি অল্প সময়ের মধ্যে দেখাবো। ফুল ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। কাঁচা টমেটোগুলো মধ্যে দিয়ে 2 ভাগ করে নিয়ে ভাজি করে নিলাম। এক পাশ হয়ে আসলে অপর পাশ উল্টে দিলাম। কিছুক্ষণ ভাজার পর বেগুনগুলো ভেজে নেব। টমেটো আর কালো বেগুনগুলো ছাদ বাগান থেকে পেরেছি। তারপর কিছু আলু নিলাম, আলুটি লাল লাল করে ভাজি করে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলু একসাথে কিছুক্ষণ লাল লাল করে ভাজি করে নেব। তারপর পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুগুলো কিছুক্ষণ কষিয়ে আসার পর কাঁচা টমেটোগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো সিদ্ধ হওয়ার পর কাঁচা টমেটোগুলো দিতে হবে, নাহলে আলুগুলো কেঁচড়া হয়ে যাবে। তারপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। সবগুলো কিছুক্ষণ কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নেব। খুব তাড়াতাড়ি করে শেষ করে নিলাম। তারপরে ছড়ি শুটকিগুলো কুটি কুটি করে কেটে নিলাম। দেশি আলু দিয়ে রান্না করব। শুটকিগুলো ধুয়ে কেটে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাতে নরম হয়েছে। হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো। দেশি আলুগুলোকে ভাজি করে নেব। বেশি ছোটো ছোটো আলুগুলো ভাজি করলে শুটকি দিয়ে অনেক স্বাদ হয়, আপনারা খেয়ে দেখবেন। আলুগুলোকে কিছুক্ষণ ভাজি করব লাল লাল করে। আলুগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর শুটকিগুলোকে সাথে ভাজি করে নেব। আলু আর শুটকিগুলো লাল লাল করে ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে পানি দিয়ে দেব, মশলাগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব।
মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে শুকনো শুকনো রাখবো, বলতে একটু ভিজে ভিজে থাকবে আর কি। তারপরে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। শুটকি আলু একসাথে কিছুক্ষণ ভাজার পর সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ছাদ বাগানে বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। মাশাআল্লাহ অনেকগুলো কাঁচা টমেটো এসেছে। গাছ